আমি কোনো বিপের পক্ষে না, আমি জীবনে কোনো সময় বিপ দেই নাই আমার নাটকে। আর কারো যদি বিপ আমার কানে লাগে, আমি আমার ফ্যামিলি নিয়ে নাটক দেখি। আমি জানি না যারা বিপ ইউজ করে ওনারা ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেখে কিনা, বা ওনাদের ফ্যামিলি কোনো প্রশ্ন করে কিনা ওনাদেরকে যে তোমরা এসব ইউজ করো কেন। আমি বরাবরই এই আজে বাজে শব্দ ব্যবহারের বিপক্ষে। আমি চাই আমাকে আগামী বাংলাদেশে এটাকে আপনারা ভালো করে তুলে ধরবেন দর্শকদের কাছে, যে সমসাময়িক মজার জন্য, ফানের জন্য অনেকে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি নাটকে, এটার ঘোর বিরোধী আমি শুরু থেকে ছিলাম, এখনো আছে। তো এগুলো যখন চলে যাবে, সুন্দর নাটক আসবে। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভাই, বিশ্বাস করেন, আঞ্চলিক ভাষার মতো রসবোধ আর পৃথিবীতে কোথাও নাই ভাই, শুধু যদি আমরা স্ল্যাং গুলো বাদ দিই। আপনারই সহকর্মী শামীম হাসান সরকার একটা কথা বলছে ইন্টারভিউতে, যে আসলে সরকার স্বৈরাচারী, সরকার পতন হয়েছে কিন্তু নাটক ইন্ডাস্ট্রির মধ্যে এখনো অনেক স্বৈরাচার আছে। এটা হচ্ছে একান্তই আমার বন্ধুর ব্যক্তিগত মতামত, সে হয়তো ফিল করছে। মানে আপনি ফিল করেন কিনা, বা সিন্ডিকেট? আমি ওইভাবে বলতে চাই, আমি বলি সব জায়গায় ডিস্টার্ব আছে, আমাদের নাটকে না, সব জায়গায় ডিস্টার্ব আছে। এই ডিস্টার্ব কম বেশি ওটাকে সরাইয়া আমরাই আগাবো। এই ডিসকাউন্টগুলো আসলে কোন ধরেন নাটকের অভিনেত্রী পর্যায়ে বা সংগঠন পর্যায়ে বা পরিচালক পর্যায়ে, প্রোডিউসার পর্যায়ে কোন কোন বিষয়? আমি মনে করি পুরো ইন্ডাস্ট্রিতেই আমাদের, ধরেন প্রডিউসারে যদি বাজেটটা ঠিকঠাক মতো দেয়, আমি যদি ঠিক মতো সময় মতো কাজে যাই, ডিরেক্টররা যদি ঠিকঠাক মতো কাজ করেন, সবার কন্ট্রিবিউশনে আসলে ভালো জিনিস হয়। কারণ আমি আরেকজনের দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি 2টার পরে, আমি আর্টিস্ট, আমি 2টার পরে সেটে যাচ্ছি, আমি তার 4টা বন্ধু শুটিং করতেছি, আমি মেইন আর্টিস্ট, আমার যে কো আর্টিস্ট আছে ওদের কথা ভাবি একবারও। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো এখন না বলেও পারছি না, আমার অনেক কো আর্টিস্ট আছেন, ওনারা 2টার আগে সেটে যেতে পারেন না, ওনার জন্য পুরো ইন্ডাস্ট্রিতে ঝামেলা পড়ে। আমি আর আমার হিরোইন, আমরা 2জন মেইন আর্টিস্ট, আমার কো আর্টিস্ট আছে না, ও তো গতকালকে আমার সেট থেকে যদি 4টার সময় রাতে 4টায় বাসায় যায়, আগামীকালকে 10টায় যেতে হবে বাসায় আরেকজনের সেটে, ও যাবে কি করে? আমি তো আরাম করে শুটিং করে এনজয় করে চলে আসলাম। আমাদের টাইমিংটা ঠিক করতে হবে সবার আগে, আমাদের আর্টিস্টদের। আমি মনে করি এটা আমার দায়িত্ব। এই জায়গায় সংস্কারের জন্য আপনি অভিনয় শিল্পী হিসেবে কোন কোন জায়গাগুলো সংস্কার চাচ্ছেন এবং কারা এগুলো সংস্কারের জন্য কাজ করতে? ভাই আমার মতে হচ্ছে, আমি আর্টিস্ট, আমি আমার কথা বলি, আপনি হ্যাঁ, এবং আমি নেতার জায়গায় কখনোই ছিলাম না রে ভাই। আমি আমার সহকর্মীদের একটা দুঃখ আমি খুব বুঝছি কয়েকদিন ধরেই, বেশ কয়েকদিন ধরেই, এটার আগেও, যে আমার একটা জায়গায় মনে হয়েছে আমি আর্টিস্ট, আমার জায়গাটা আমি টাইমলি সেটে যাব, তাহলে টোটাল জিনিসটা আমার ঠিক হয়ে যাবে। আমরা আর্টিস্টের টাইমে সেটে যেতে পারছি না, এর জন্য খুব ডিস্টার্ব হচ্ছে। আপনারা যারা লিড রোল প্লে করেন, লিড রোলের আর্টিস্ট, তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আমি আপনাকে স্পেসিফিক বলছি না, আপনারাই আসলে বাকি যে ক্যারেক্টারগুলো আছে, মা বাবা ভাই বোন চাচা থাকে না, এই ক্যারেক্টারগুলো নাকি আপনারাই ফিক্সড করেন। আসলে গল্পের ডিমান্ড অনুসারে ডিরেক্টররা ফিক্স করতে পারেন, আপনাদের চাহিদা মতোই হয়। মুশকিল। মানে নাটকের মা বাবারাও ঠিক করে না। হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন করছেন। অনেক সময় করতে হয়, করে, even তো আমিও করি, বাস্তব কথা যেটা। এটার অনেক বড় ব্যাখ্যা আছে তো, মানে এখন এটা এইভাবে কিভাবে দেবো জানি না। আপনি বললেন বলে আমি অস্বীকার করতে পারি নাই, আমার এই বাবা লাগবে ও বাবা লাগবে। কারণ হচ্ছে যখন আমরা স্ক্রিনে দেখি যে ওনাদের কাস্টিং এর অনেক টাকা পয়সা ব্যাপার আছে, তো একটা ভালো কাস্টিং নিতে গেলে টাকা বেশি দিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রডিউসার বা ডিরেক্টর একটু এরা অভিনয় কম জানে, বা অভিনয় কম জানে বললে ভুল হবে, মানে আরেকজনকে কাস্টিং করছে যেটা হয়তো ভালো লাগছে না প্রোডাকশনটার জন্য, তখন হয়তো গিয়ে আমি সাজেস্ট করি হয়তো যে আচ্ছা অমুক অমুক কেমন হয়, ভালো হয় কিনা, দ্যাটস ইট।